সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে আমরা শ্রীমদ ভগবত গীতা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা ব্রাহ্মণের সাথে একটা কথোপকথন শ্রবণ করবো, অনেক সুন্দর। তো আসলে এখানে ব্যাখ্যা করা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে চৈতন্য মহাপ্রভু নিজে শিক্ষা দিচ্ছেন যে আমাদের যে ভগবত গীতার জ্ঞান যদি গ্রহণ করতে হয় তাহলে একজন গুরুদেবের কৃপা প্রয়োজন, এবং গুরুদেবের আশীর্বাদে আমরা এই ভগবত গীতার জ্ঞান গ্রহণ করতে পারি। তো আজ থেকে 5,000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন অর্জুনকে। আসলে অর্জুনকে নয়, যে অর্জুনকে লক্ষ্য অর্জুনকে মাধ্যম করে আমাদের জন্য নয়, অর্থাৎ আমার জন্য। অর্থাৎ ভগবত গীতাটা যদি বলা হয় কার জন্য, ভগবত গীতাটা হচ্ছে যে আমার জন্য, অর্থাৎ আমার জন্য ভগবত গীতার জ্ঞানটা দান করেছে। আমাদের এই ধরনের মনোভাব থাকা উচিত। তো আজ থেকে 5,000 বছর অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন। তো কিন্তু 5,000 বছর হলেও কিন্তু মানুষ সেটা গ্রহণ করছেন না। কৃষ্ণ নিজে চিন্তা করতেছেন যে যে আমি নিজে কি হব, আমি নিজে কিভাবে ভগবত গীতার শিক্ষাটা গ্রহণ করতে হয় নিজে সেই শিক্ষাটা প্রদান করবো। সেজন্য যে কৃষ্ণ স্বয়ং উনি শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ ভক্ত রূপে তিনি অবতীর্ণ হয়ে কিভাবে ভগবত গীতার শিক্ষাটা কিভাবে ভগবত গীতার শিক্ষাটা আমাদের জীবনে প্রয়োগ করতে হয় উনি নিজেই সেই শিক্ষা প্রদান করেছেন। সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু উনি 24 বছর বয়সে তার সুন্দর স্ত্রী, যুবতী স্ত্রী থাকা সত্ত্বেও উনি কি করেছেন, তার বৃদ্ধ মাতা থাকা সত্ত্বেও উনি শ্রী চৈতন্য মহাপ্রভু উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন। এবং কেননা উনি যখন তার গার্হস্থ্য আশ্রমে ছিল তখন কেউ কৃষ্ণকে গ্রহণ করছেন না, বিশেষ করে তার কিছু যুবক যে কিছু তিনি তার কিছু পড়ুয়া ছাত্র ছিল। তিনি পূর্বে নিমাই পণ্ডিত নামে বিখ্যাত ছিল। আহ, তখনই সেই নিমাই পণ্ডিতের কিছু ছাত্র পড়ুয়া তারা কি করতেন না, চৈতন্য মহাপ্রভুকে একদম গ্রহণ করতেন না। তো চৈতন্য মহাপ্রভু উনি চিন্তা করলেন যে আমি যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করি তাহলে সবাই আমাকে গ্রহণ করবে, সবাই আমাকে মানবে। তো সেজন্য তো তখনই শ্রী চৈতন্য মহাপ্রভু উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে কি করেছেন, তখন উনি সারা ভারতবর্ষে উনি হরিনাম সংকীর্তন প্রবর্তন করছেন এবং ভগবত গীতার শিক্ষা উনি প্রদান করেছেন। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে কৃষ্ণ উনি নিজেই আচরণ করে শিক্ষা দিয়েছেন কিভাবে কৃষ্ণের ভগবত গীতায় কৃষ্ণ বলতে যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হোক। তো কৃষ্ণ যে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে ভগবত গীতায় ব্যাখ্যা করছেন। জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের শরণাগত হওয়া। কৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। যেভাবে অর্জুন কৃষ্ণের শরণাগত হয়েছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব ইচ্ছামি তম ধর্ম সমুদয় চেতা যৎশ্রেয়সৎ নিশ্চিতম বহি তৎমে শিষ্যতে অহং সাধিমাং তং প্রপন্নম। তো আমরা যদি একজন কৃষ্ণ যদিও বা অর্জুন হয় যদি কৃষ্ণের সখা, তবুও তবুও যে- যে- তবুও কি করেছেন কৃষ্ণ, উনি অর্জুনকে শিষ্য রূপে গ্রহণ করেছেন। এবং অর্জুন কৃষ্ণ উনি গুরু দায়িত্ব গ্রহণ করেছেন এবং স্মিত হাসে অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছেন। তো অর্জুন যেভাবে কৃষ্ণের শরণাগত হয়েছেন শ্রেয় বস্তু লাভ করেছেন। তো এই জগতে দুই ধরনের বস্তু রয়েছেন, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। এই 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 জড়জগতের সত্যলোক ব্রহ্মলোক থেকে এই জড়জগতে যা এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে যে প্রেয়। প্রেয় মানে হচ্ছে যে অনিত্য, অর্থাৎ কিছুদিন থাকবে এরপর বিনষ্ট হয়ে যাবে। তো এই ব্রহ্মাণ্ডটা একদিন বিনষ্ট হয়ে যাবে। আপনি সাধারণত এই ব্রহ্মাণ্ডের অধিপতি হতে পারেন, কিন্তু এই ব্রহ্মাণ্ডের অধিপতি হলে কি হবে, একদিন কালের পাবে এই ব্রহ্মাণ্ডটা বিনষ্ট হয়ে যাবে। তো ব্রহ্মপদ লাভ করলেও সেটা হচ্ছে যে বলছে যে কৃষ্ণদাস অভিমানে যে অমৃত এক বিন্দু কোটি ব্রহ্মা দিতে না রে তারও এক বিন্দু। যে কৃষ্ণদাস এটা হচ্ছে যে এত শ্রেষ্ঠ এত উৎকৃষ্ট, এটা ব্রহ্মপদ থেকেও শ্রেষ্ঠ। তো এটা শিব, এটা ব্রহ্মপদ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যে কৃষ্ণের দাস, সেটা হচ্ছে যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে সেটা। তো সেজন্য একজন গুরুদেবের মাধ্যমে আমরা শ্রেয় বস্তু লাভ করতে পারি। তো কৃষ্ণ গুরুদেব আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন।
এবং কৃষ্ণের সেবায় আমাদেরকে সংযুক্ত করেন। একজন গুরুদেবের কর্তব্য হচ্ছে যে জীবকে কৃষ্ণের সেবায় সংযুক্ত করা। সেজন্য আমাদের যখন দীক্ষা হয়, আমাদের একটা জড়জাগতিক নাম চেঞ্জ করে একটা নতুন একটা নাম দেওয়া হয়, অমুক কৃষ্ণ দাস, লীলাময় কৃষ্ণ দাস, এরকম একটা নাম। সেজন্য গুরুদেবের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে একজন সৎ, এখানে বলা হচ্ছে যে সৎগুরু। তো অনেকে দীক্ষা গ্রহণ করে থাকেন। আসলে প্রকৃত সৎগুরু মানে হচ্ছে যে কি, সৎ মানে হচ্ছে যে অর্থাৎ সৎ চিদানন্দময়, যিনি ভগবান শ্রীকৃষ্ণ, যে 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 সেই সদের সদের সেবায় সংযুক্ত করা। একদম গুরুদেবের কর্তব্য হচ্ছে যে সেই জীবাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সংযুক্ত করা। তো সেজন্য এটা হচ্ছে যে সেই গুরুদেবের দায়িত্ব হচ্ছে যে তার শিষ্যকে সম্পূর্ণরূপে কৃষ্ণের সেবায় সংযুক্ত করা। তো এইভাবে কেউ যখন কৃষ্ণের সেবায় সংযুক্ত হতে পারে, তখনই সে কি করতে পারেন, শ্রেয় বস্তু লাভ করতে পারেন। সেই বস্তু হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত। এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে জড় জগতের, জড় সৃষ্টির অতীত। এই জড় জগতের অতীত, এটা হচ্ছে যে চিন্ময় জগতের বস্তু। সেই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যে কৃষ্ণ ভক্তির যে আনন্দ, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত, আর এটা হচ্ছে যে শ্রেয় বস্তু। শ্রেয় বস্তুটা সেটা আমরা কৃষ্ণ ভক্তির যে আনন্দ, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ কৃষ্ণ ভক্তি, সেটাকে দান করেন। এটা এটা গুরুদেব আমাদেরকে সদ্গুরুদেব প্রদান করেন। কেউ যদি সদ্গুরুদেব পথে না পারে, সে কখনো তার শিষ্যকে সে সে কখনো কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করতে পারে না, এবং সে দিব্য জ্ঞান প্রদান করতে পারে না, এবং সেই শিষ্য তার সে পাপময় জীবন থেকে মুক্ত হতে পারে না। অর্জুন যেভাবে মোহগ্রস্ত থেকে মুক্ত হয়েছেন, একজন গুরুদেবের দায়িত্ব হচ্ছে যে প্রথমে তার শিষ্যকে মোহ থেকে মুক্ত করা, যেভাবে অর্জুন মোহ থেকে মুক্ত হয়েছেন। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপশ্চাৎ মায়া উচ্যতে স্থিত অস্মি গত সন্ধ্যা পরিষ্যবতনন্ত। অর্জুন বলছে যে হে কৃষ্ণ, আমি এখন সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছি। তো আমাদের এই শিল প্রপাত কৃষ্ণান্বিত সংঘ প্রতিষ্ঠা করেছেন। সারা বিশ্ব জুড়ে উনি ভগবত গীতার বাণী প্রচার করেছেন। এভাবে সারা বিশ্বের সমস্ত যুব সমাজ, সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা তারা সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে, তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এবং শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছে। একজন মানব জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের শরণাগত হওয়া, এবং কৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে আমরা আমাদের আমাদের জীবনকে আমরা আনন্দিত করতে পারি। এবং এভাবে কৃষ্ণ অর্জুনের মাধ্যমে শিক্ষা দিচ্ছে যে আমাদের মানব জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা। সমাসিতা যে পদ পল্লব পল্লবং মহৎ পদং পুণ্য যশ মুরারে ভবাম্বুধি বৎস পরম পদম 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 যদ বিপদাম ন তেষাম। সমাসিতা যে পদ পল্লব পল্লবং মহৎ পদং পুণ্য যশ মুরারে ভবাম্বুধিবৎস পরম পদম 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 বিপদাম ন তেষাম। পদম পদম যৎ বিপদাম ন তেষাম। এখানে কৃষ্ণ বলছে যে কৃষ্ণের একটা নাম হচ্ছে মুকুন্দ, অর্থাৎ যিনি একমাত্র মুক্তিদাতা। তো একমাত্র কৃষ্ণ হচ্ছে আমাদেরকে একমাত্র মুক্তি দান করতে পারেন। এই সংসার সমুদ্রে কেউ আমাদেরকে মুক্তি প্রদান করতে পারে না। এবং কৃষ্ণের যদি চরণে আত্মসমর্পণ, আমরা যদি শরণাগত হই, তাহলে কি হবে, সেখানে বলছে যে ভবাম্বুধি বৎস পরম পদম। কৃষ্ণের চরণ হচ্ছে যে এটা হচ্ছে যে পরম পদ। এর থেকে এর থেকে আর উৎকৃষ্ট পদ আর কিছুই নেই। সেজন্য কৃষ্ণের চরণ হচ্ছে একমাত্র জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করা, এটা হচ্ছে যে পরম পদ। যে কৃষ্ণের চরণে যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে কি হবে, ভবাম্বুধি বৎস, এই অম্বুধি মানে সমুদ্র, এই ভব সমুদ্রটা এটা কি হয়ে যাবে, গোয়াস্পতুল্য হয়ে যাবে। যে গাভীর বাছুরের যেরকম পুর অনায়াসে পার হতে পারে, ঠিক সেরকম কেউ যদি কৃষ্ণের শরণাগত হয়, অনায়াসে এই ভব সমুদ্র তার কাছে ভব একটা গাভীর বাছুরের পুরের মতো হয়ে যাবে। আপনি যেরকম গাভীর বাছুরের পুর অনায়াসে পার হতে পারেন, ঠিক সেরকম কৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে অনায়াসে সে ভব সমুদ্র পার হতে পারবে। তখন এই ভব সমুদ্র, বিশাল ভব সমুদ্র, সেটা কি হয়ে যাবে, এটা গোস্পতুল্য হয়ে যাবে। সেই প্রভুর শরণ গ্রহণ না করে আমি কার আশ্রয় গ্রহণ করছি। সেজন্য বলছে যে সমাসিতা যে পদপল্লব পল্লবং মহৎ পদং পুণ্য যশ মুরারে ভবাম্বুধি বৎস পরম পদম 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 যদ বিপদাম ন তেষাম। কৃষ্ণ এখানে বলছেন যে এই জগতে পদে 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 বিপদ, পদে 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 বিপদ। সেজন্য আমাদের এখনই কি করা উচিত, কৃষ্ণের শরণাগত হওয়া উচিত।
মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। তার নিত্যকালের বন্ধু অর্জুনের মাধ্যমে সেই শিক্ষা প্রদান করছে যে কৃষ্ণের শরণাগত হোক। এবং কৃষ্ণ নিজেই উনি কি করেছেন, কৃষ্ণ নিজে উনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসে আবার সেই শিক্ষা প্রদান করছেন। চৈতন্য মহাপ্রভু উনি নিজে কি করেছেন, সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন। কেন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন? কেন মানব জীবনের উদ্দেশ্যে কৃষ্ণের শরণাগত হওয়া। এবং চৈতন্য মহাপ্রভু নিজে উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন এবং এভাবে উনি কৃষ্ণের শরণাগত হয়েছেন। এবং কৃষ্ণ নিজে কি করতেছেন, চৈতন্য মহাপ্রভু নিজে কিভাবে কৃষ্ণের শরণে কৃষ্ণের ভক্ত হতে হয় সেই শিক্ষা প্রদান করছেন। তো সেজন্য আমাদের যদি ভগবত গীতা শিক্ষা গ্রহণ করতে হয়, আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে অবলম্বন করার মাধ্যমে আমার চৈতন্য মহাপ্রভুর যে গৌরীয় পরম্পরার মাধ্যমে আমাদের সেই শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা ভগবত গীতার মূল শিক্ষাটা লাভ করতে পারবো। ভগবত গীতার মূল শিক্ষা হচ্ছে কি, আমরা যেন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি। তো এবং কৃষ্ণের শরণে আশ্রয় গ্রহণ করতে হলে ভগবত যে কৃষ্ণের শরণাগত হতে হলে কৃষ্ণ সৎ একজন কৃষ্ণের ভক্তের শরণাগত হতে হবে। এবং কৃষ্ণ ভক্তের শরণাগত হওয়ার মাধ্যমে আমরা কৃষ্ণের যে যে কৃষ্ণ ভক্তিটা সেটা আমরা লাভ করতে পারবো। সেজন্য কৃষ্ণ বলছে ভগবত গীতা কিভাবে আমরা গীতার জ্ঞান লাভ করতে পারবো। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনাম। তো আমাদের একটা সদ্গুরুর প্রথমে আমাদের একজন সদ্গুরুর শরণাগত হতে হবে এবং তাকে বিনম চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে এবং তখনই সে তত্ত্বদর্শা পুরুষ আমাদেরকে দিব্য জ্ঞান প্রদান করবে। সেজন্য সবার কর্তব্য হচ্ছে একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা এবং বিনম চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা। এবং সেজন্য আমাদেরকে গুরুর আজ্ঞাটা কি করা উচিত, পালন করা উচিত এবং গুরুদেবের সেবা করা উচিত এবং গুরুদেবের আদেশ নির্দেশ আমাদেরকে মেনে চলা উচিত। সেজন্য ভগবত গীতা জ্ঞান লাভের কয়েকটা সূত্র আমি বলবো। প্রথম হচ্ছে যে একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা এবং তাকে বিনম চিত্তে তার সেবা করা, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা এবং এবং সেই তত্ত্বদর্শা পুরুষ তখন আমাদেরকে দিব্য জ্ঞান প্রদান করবে। গুরুদেবের প্রথম কর্তব্য হচ্ছে কি করবেন, গুরুদেব মানে উনি কিবা বিপ্র কেবে নাসি কেন শূদ্র নয়, যে কৃষ্ণ তত্ত্ববেতা সে গুরু হয়। তো গুরু কে হতে পারেন, গুরু মানে হচ্ছে কি যিনি কৃষ্ণ তত্ত্ববেতা হবেন, যিনি কৃষ্ণকে জানেন। শিল প্রপাত উনি ভগবত গীতার মাধ্যমে যে কৃষ্ণ যে ভগবান সেটা প্রতিষ্ঠা করেছেন। সারা বিশ্বের মানুষ জানতো না যে কৃষ্ণকে, কিন্তু শিল প্রপাত কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এতে জাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শিল প্রপাত কৃষ্ণ যে ভগবান সেটা উনি কি করেছেন, বৈদিক শাস্ত্রের মাধ্যমে গীতা ভাগবতের মাধ্যমে উনি কৃষ্ণ যে ভগবান সেটা প্রতিষ্ঠা করেছেন। যেভাবে অর্জুন বলছিলেন পরম ব্রহ্ম পরম দাম পবিত্রম পরমাম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভু। তো এখানে অর্জুন বলছে তুমি হচ্ছে পরম ব্রহ্ম এবং তুমি সমস্ত কিছুর আশ্রয়, পরম দাম পবিত্রম পরমাম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম এবং তুমি হচ্ছে একমাত্র শাশ্বত পুরুষ। তবে কৃষ্ণ অর্জুন বলছে যে কি তুমি হচ্ছে যে পরম পরম পুরুষ ভগবান। এবং কৃষ্ণ নিজেই বলছে মত পরম তরম না অন্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মহি সর্বিত পুত্রম সূত্রে মণি গণাইব। যে যে মত পরম তরম, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, আমার সমান সমকক্ষ কেউ নেই, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ কাঁধে থাকে তেমন এই সমস্ত বিশ্ব আমার মধ্যে কি করে থাকেন, আমাদের উতভূত ভাবে অবস্থান করে থাকেন। সেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি যখন দক্ষিণ ভারতে গিয়েছেন, তো এটা হচ্ছে যে সদ্গুরুর যোগ্যতা হচ্ছে কি উনি কৃষ্ণ তত্ত্ববেতা হবেন, কৃষ্ণ সম্বন্ধে যিনি জানেন। তারপর হচ্ছে কি আহ তারপর হচ্ছে যে উনি গুরু পরম্পরার সাথে সংযুক্ত থাকবেন। সেজন্য ভগবত গীতা বলছে এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজশয় বিদু সকালনা মাতা যুগ নষ্ট পরম তপ। যে গুরু পরম্পরার সাথে তাকে সংযুক্ত থাকা উচিত এবং সেই গুরুদেব থেকে আমাদের কি করা উচিত, শ্রদ্ধাবান চিত্তে ভগবত গীতা শ্রবণ করা উচিত।
শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এবং শ্রদ্ধাবান চিত্তে আমাদেরকে সে ভগবদ্গীতা শ্রবণ করা উচিত। চৈতন্য মহাপ্রভু উনি খুব সুন্দর একটা শিক্ষা দিয়েছেন। উনি চৈতন্য মহাপ্রভু উনি যখন দক্ষিণ ভারতে গিয়েছেন তখন সেখানে শ্রীরঙ্গম মন্দির গিয়েছেন এবং সেখানে বেঙ্কুট ভট্ট নামে একজন বৈষ্ণবের সাথে তার দেখা হয়েছিল, যিনি সেই শ্রীরঙ্গমের প্রধান পূজারী। এবং তার সাথে তখন সেই শ্রীরঙ্গমে যখন গিয়েছিলেন তখন একজন বৈষ্ণব ব্রাহ্মণের সাথে দেখা হয়েছিল, সে কথা আমরা শ্রবণ করি। সে ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ, দেবালয়ে আসি করে গীতাবর্তন। অষ্টাদশ অধ্যায় পরে আনন্দাবেশে, অশুদ্ধ পরেন লোক করে উপহাসে। তো সেক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ, দেবালয়ে আসি করে গীতাবর্তন। তো একটা বৈষ্ণব ব্রাহ্মণ উনি সে শ্রীরঙ্গ মন্দিরে এসে উনি গীতা পাঠ পাঠ করতে লাগলেন। অষ্টাদশ অধ্যায় পরে আনন্দাবেশে, অশুদ্ধ পরেন লোক করে উপহাসে। তো উনি প্রতিদিন অষ্টাদশ অধ্যায় গীতা পড়তেন এবং উনি ভুলভাল পড়তেন, অশুদ্ধ পড়েন, কিন্তু লোক তাকে উপহাস করতেন। কেহ হাসে কেহ নিন্দে তাহা নাহি মানি, আবিষ্ট হইয়া গীতা পরে আনন্দিত মনে। তো কেউ হাসে, কেউ তাকে দেখে কেউ হাসে, কেউ নিন্দা করে, কিন্তু উনি আবিষ্ট চিত্তে উনি কেবল গীতা আনন্দিত মনে উনি গীতা পড়েন। পুলাকাস্ত্র কম্পসদ যাবত পটন, দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। তখন সেই ভক্তের মধ্যে দিব্য গুণাবলী প্রকাশিত হতে লাগলো, তার শরীর রোমাঞ্চিত হতে লাগলো, তার শরীর থেকে আহ, অশ্রুকম্পিত হতে লাগলো, সে তার শরীর রোমাঞ্চিত হতে লাগলো। কেউ যখন ভগবদ্ভক্ত অনুশীলন করেন তার ভিতরে সমস্ত দৈব গুণগুলো প্রকাশিত হয়। যস্য ভক্তি ভগবত অকিঞ্চনা সর্বত গুণ সমাসাতে হরভক্তস্য কুতো মহৎগুণ মনোরতি দাবতে ভুবি। যারা এইভাবে ভগবানের গুণ মহিমা কীর্তন করেন তাদের ভিতরে সমস্ত সদ্গুণের বিকশিত হয়। কিন্তু যারা অভক্ত, হরভক্ত সে কুতো মহৎ, কিন্তু যিনি অভক্ত তার ভিতরে তো কোনো মহৎ গুণই নেই। মহাপ্রভু মহাপ্রভু পুছিল তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। মহাপ্রভু দেখে বলতে লাগলেন যে এই যে তুমি যে ব্রাহ্মণ, তুমি যে গীতা পড়তেছ, কোন বিষয়টা দেখে তোমার এত আনন্দিত হচ্ছে সেটা আমাকে বলো। বিপ্র কহে মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধ শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। তো সে বিপ্র ব্রাহ্মণ বলতে লাগলেন যে আমি অত্যন্ত মূর্খ, আমি শব্দার্থ জানি না, আমি শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, কেবলমাত্র গুরুদেব আমাকে বলছেন গীতা পড়ার জন্য, সেজন্য আমি গুরু আজ্ঞা পালন করার জন্য আমি ভগবত গীতা পড়তে লাগলাম। অর্জুনের এই রথে কৃষ্ণ হয় রজুধর, বসিয়াছে হাতে পুত্র শ্যামল সুন্দর। অর্জুনের রথে কৃষ্ণ হয় রুজুধর, বসিয়াছে হাতে পুত্র শ্যামল সুন্দর। তো অর্জুনের রথে সে, তো তখন সে ব্রাহ্মণ বলতে লাগলেন যে আমি দেখলাম যে সে অর্জুনের রথ, কুরুক্ষেত্রে অর্জুনের রথের মধ্যে সে যে রথের রজ্জু ধরে কৃষ্ণ উনি দাঁড়িয়ে আছেন এবং এবং সে কৃষ্ণ বসে আছেন এবং সেই শ্যাম সুন্দর ভগবান রজ্জু ধরে সেখানে বসে আছেন এবং অর্জুনের কহিতেছেন উপদেশ, তারে দেখে দেখি মোর হয় আনন্দ আবেশ। তো আমি দেখলাম সেখানে অর্জুনকে, কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করতে লাগলেন এবং সেই সেটি দেখে আমার খুব আনন্দিত হচ্ছে। অর্জুনের কহিতেছেন হিত উপদেশ, আর দেখি মোর হয় আনন্দ আবেশ।
যাবৎ পর তার তাবৎ পাও তার দর্শন। এই লাগি গীতা পাঠ না সারে মোর মন। তো বলছে আমি যত দেখি তত আমার সেখানে গীতা কৃষ্ণকে আমার দর্শন হয়। তো এভাবে আমি যখন গীতা পড়ি কিন্তু গীতা পাঠ আমাকে ছাড়ে না। প্রভু কহে গীতা পাঠ তোমারই অধিকার, তুমি সে জানো হয় এই গীতার অর্থ সার। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন তোমার একমাত্র গীতা পাঠ করার অধিকার। এত বলি সেই বিপ্র কইল আলিঙ্গন, প্রভু পদ ধরি বিপ্র করেন রুদন। এত বলি সেই বিপ্র কইল আলিঙ্গন, প্রভু পদ ধরি বিপ্র করেন রুদন। তখন সে বিপ্রকে আলিঙ্গন করলেন এবং ক্রন্দন করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, তোমাদের কি তাহা হইতে জীবন সুখ হয়। সে তো এত বলি সেই বিপ্র কইল আলিঙ্গন, প্রভুপদ ধরি বিপ্র করেন রোদন। তখন সে ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ করে এবং রোদন করতে লাগলেন এবং বলতে লাগলেন যে তোমাদের কি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়। সে কৃষ্ণ তুমি হেন মোর মনলয়। তখন সে ব্রাহ্মণ বলতে লাগলেন আমার মনে হচ্ছে তুমি হচ্ছে যে সেই কৃষ্ণ, আমার থেকে সেই কৃষ্ণ থেকেও তোমাকে দেখি দেখে আমার আরো বেশি আনন্দ হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি হচ্ছে সেই কৃষ্ণ। কৃষ্ণ স্ফুত তার মন হইয়াছে নির্মল, এত প্রভু তত্ত্ব জানিও সকল। তো এইভাবে এইভাবে সে চৈতন্য মহাপ্রভুকে উনি বলতে লাগলেন তো আমার মনে হয় তুমি হচ্ছে সেই কৃষ্ণ। তবে মহাপ্রভু তারে করাইল শিক্ষণ, এই বাত এই বাতু কাহা না করিহ প্রকাশন। চৈতন্য মহাপ্রভু তার স্বরূপ প্রকাশ করে বলছেন যে কি তুমি সেই কথা কাকে বলিও না। সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হইল, 4 মাস প্রভু সঙ্গ প্রভু না সারিল। তখন এই চৈতন্য মহাপ্রভু সে ব্রাহ্মণটি চৈতন্য মহাপ্রভুর একজন বড় ভক্ত হয়েছেন এবং এইভাবে 4 মাস তিনি সেখানে অতিবাহিত করেছেন। এই মত বট্ট গৃহে রহে গৌরচন্দ্র, নিরন্তর বট্ট সঙ্গে কৃষ্ণ কথা আনন্দ। এইভাবে 4 মাস সেখানে ছিলেন এবং 4 মাস উনি কৃষ্ণ কথা আনন্দ মগ্ন ছিলেন। তো এভাবে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু উনি শিক্ষা দিচ্ছেন যে প্রকৃতপক্ষে গুরুর উপদেশ আমাদের গুরু আজ্ঞা পালন করা উচিত এবং গুরুদেবের আদেশ অনুসারে আমাদেরকে ভগবত গীতাটা অধ্যয়ন করা উচিত এবং গুরুদেবের আশ্রয় গ্রহণ করা উচিত। আশ্রয় থেকে আমাদের ভগবত গীতা অধ্যয়ন করা উচিত এবং ভগবত গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা ভগবত গীতাটা যে সদ্গুরু আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে ভগবত গীতার শিক্ষাটা গ্রহণ করা উচিত। এভাবে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের অত্যন্ত বিনয়ের সঙ্গে ভগবত গীতা সদ্গুরুদেবের কাছ থেকে সেই শিক্ষাটা গ্রহণ করা উচিত। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত জ্ঞানম লব্ধ পরম সতী উচিরণতি গচ্ছতি। তো সেজন্য তো এটা হচ্ছে যে শ্রীমদ ভগবত গীতা, তো আমরা একটা গীতা মাহাত্ম্য পর্ব। তো গীতা মাহাত্ম্যে সেখানে শঙ্করাচার্য বলছেন গীতা সুগীতা কর্তব্য কি মনে শাস্ত্র বিস্ত্রে যা স্বয়ং পদনাবস্য মুখপদ্মাৎ বিনিশিতম। গীতা সুগীতা কর্তব্য কি মনে শাস্ত্র বিস্ত্রে যা স্বয়ং পদনাবস্য মুখপদ্মাৎ বিনিশিতম। তো শঙ্করাচার্য শ্রীপাদ শঙ্করাচার্য তিনি বলছেন যে আর কোন শাস্ত্রের প্রয়োজন, যদি গীতা পড়ি তাহলে আর কোনো শাস্ত্রের প্রয়োজন নেই। সেজন্য হ্যাঁ, গীতা সুগীতা কর্তব্য কি মনে শাস্ত্রের বিষয় যা স্বয়ং পদ্মনাভস্য। এটা হচ্ছে যে স্বয়ং পদ্মনাভ ভগবান একটা নাম হচ্ছে যে পদ্মনাভ। তো উনি পদ্মনাভ, সে পদ্মনাভের মুখনিষিদ্ধ বাণী হচ্ছে যে শ্রীমদ্ ভগবত। তো আমরা যদি ভগবত গীতা হচ্ছে যে সমস্ত উপনিষদের সার।
এটা হচ্ছে গীতা উপনিষদ। সেজন্য আমরা যদি গীতা পড়ি তাহলে আমাদের আর কোনো আর 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 কোনো শাস্ত্র পড়ার প্রয়োজন নেই। হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম